সাধারণের মধ্যে কি প্রশ্ন আসে, আপনি এতগুলি শিশু নিচে মারা গেল, তারা যে কোনো কারণ ছাড়াই তারা যে জীবন বিসর্জন দিল সেটা আপনার গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ একজন ফ্লাইট লেফটেন্যান্ট, তারা পাইলটকে বীর বানাতে গিয়ে এই শিশুদেরকে তারা অবহেলা করেছে। অথচ এই শিশুরা হলো বীর। উনি ইজেক্ট করেন নাই, বিমান সহ উনি বিধ্বস্ত হয়েছেন, তাহলে ওনাকে পাশের বিল্ডিং এর একটা কক্ষের মধ্যে কেন পাওয়া গেল? গজব গুজব না হওয়ার এক পর্যন্ত তো গজব নামে কিছু থাকে না। তো গুজবটা তৈরি করলো কে? গুজবটা তৈরি করেছে হলো সশস্ত্র বাহিনী, গুজবটা তৈরি করেছে হলো আমাদের পত্রিকাগুলো। দেখেন, সেই শিশুটা বীর নাকি এই পাইলট বীর? দেখেন, প্রথম থেকে ন্যারেটিভটা কি, এতগুলি মানুষ মারা গেছে সেটা নিয়ে তথ্য না দিয়ে পুরা পত্রিকাগুলোতে ন্যারেটিভ হলো কি, পাইলট ব্ল্যাক বক্স, তার কথাবার্তা কোথায়? কথাবার্তাগুলি ফাঁস করেন, কিন্তু তার আগেই আপনি ব্ল্যাক বক্স চেক করার আগেই অলরেডি সে ফেল করেছে, তার তার ট্রেনিং ফেল করেছে, তো সে তো বীর না। তাৎক্ষণিক বীর বানানোর তো দরকার নেই। পাইলট কোনো একজন, দরকার নেই। মারা গেছে শতাধিক, বা 5টা বাচ্চা মারা গেছে। আপনি জানেন যে এই উপদেষ্টা, দুই উপদেষ্টাকে আটকে ফেলেছিল, 9 ঘন্টা পরে তারা ফ্ল্যাগবিহীন আসছেন। আপনার সাংবাদিকতা জীবন বা আপনার এই কেরিয়ারে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এমন দুর্যোগ দেখেছেন যে মন্ত্রী ফ্ল্যাগ ছাড়া এই বিপজ্জনক অবস্থা থেকে বেরিয়ে এসেছেন? এমন ঘটনা ছিল কখনো? আমার ঠিক মনে পড়ে না, বাট এটা খুব যে রেয়ার, এটা হওয়ার কথা না। মানে এরকম ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটতে পারা হলো যে সবচেয়ে যে জিনিসগুলো হলো যে আমি এই এই দুর্ঘটনার পরে সরকার এবং বিমান বাহিনী এবং সেনাবাহিনী এবং মানে সশস্ত্র বাহিনী এবং সরকার, এদের আচরণে আমি এমনটা উপলব্ধি করতে পেরেছি, আমার কাছে এটা মনে হচ্ছে যে এরা আসলে কি চায়। এরা ওই জায়গাগুলো যদি, ঘটনাগুলো আপনি যদি ওরা কি জন্য মাইলস্টোনে গেল, ওদের দাবি মেনে নেওয়ার জন্য কি মাইলস্টোনে যাওয়ার দরকার ছিল? এটা তো সে ধরেন এটা হলো গুড গভর্নেন্স এর অভাব। রাতে 3টার সময় পরীক্ষা স্থগিত করবেন কেন? তারপরে হলো যে লাশ নিয়ে যে ওনারা বলছেন যে গুজব হচ্ছে, আমি দেখলাম যে অনেকে গুজব বলছেন লাশ নিয়ে, মানে বাচ্চাদের লাশ নিয়ে। এখন বাচ্চাদের লাশ যেন গুজব না হয় সেই ব্যাপারে আপনার কোনো দুর্যোগ ব্যবস্থাপনা আপনার ছিল, যে আপনি সঠিক তথ্যগুলি সঙ্গে সঙ্গে মানুষকে সরবরাহ করেছেন? এখানে টোটাল সশস্ত্র বাহিনীর ব্যর্থতা, এখানে সিভিল প্রশাসনের ব্যর্থতা, সর্বোপরি সরকারের ব্যর্থতা। মানুষকে বুঝাতে পারে নাই, বা মানুষকে যে তথ্য দিয়েছে মানুষ সেটা বিশ্বাস করে নাই। কেন বিশ্বাস করে নাই? বিশ্বাস করে না হলো তাদের দুর্যোগ ব্যবস্থাপনার ফেলিয়ারের কারণে। আরেকটা হলো সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করেছে, আপনি দেখেন এতগুলি শিশু মারা গেল, এতগুলি শিশু মারা গেল, কয়জন মারা গেছে আপনি বাদ দেন, একটা শিশু হলো মারা গেছে, এবং একজন শিশুটা নিজের কারণে মারা যায়। সে ভুল করে পানি পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে মারা যায়, সে নিজের গায়ে আগুন লাগিয়ে সে মারা যায়, সে নিজের মাথায় বাড়ি দিয়ে নিজে মরেনি, বা তার স্কুলের আশেপাশের কেউ তার সাথে এটা করেনি। শিশুরা জানতোই না যে সে পর পর মুহূর্তে সে মারা যাচ্ছে, মায়ের দিকে দৌড়ে যাচ্ছে, এই সময় শিশুটা মারা গেছে। মা দাঁড়ায় আছে, মা ছুটি হয়েছে দৌড়ায় যাচ্ছে, সেই সময় শিশুটা মারা গেছে, সে জানেই না। দেখেন, সেই শিশুটা বীর নাকি এই পাইলট বীর? দেখেন, আমি কেন কথাটা বলতেছি, আমি পুরো ন্যারেটিভটা বলি, এখানে গুজবের কিছু নাই, এখানে না আপনি বুঝাইতে পারেন নাই, এবং বা আপনি মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছেন, দুইটার একটা, হয় বুঝাইতে পারেন না নাহলে মিথ্যা তথ্য দিচ্ছেন। তবে মানুষকে বুঝাইতে পারেন না, এটা যদি 1 নম্বর হয় সে ধরেন যৌক্তিক কারণে, তাইলে দেখেন প্রথম থেকে ন্যারেটিভটা কি, এতগুলি মানুষ মারা গেছে সেটা নিয়ে তথ্য না দিয়ে পুরা পত্রিকাগুলোতে ন্যারেটিভ হলো কি, পাইলট কত চেষ্টা করছে মাইলস্টোনে যেন এই বিমানটা একেবারে বিধ্বস্ত না হয়। অনেক চেষ্টা করছে, আর ওনাকে নাকি টাওয়ার থেকে বারবার ইজেক্ট করার জন্য বলা হচ্ছে, তারপরে সে একজন জনবিরল শব্দটা ইউজ করছে, জনবিরল জায়গা। আরে ভাই, ওই এলাকায় আপনি জনবিরল জায়গা পাবেন কোথায়? আর পাইলট অত উপর থেকে কি করে জানবে এটা মাইলস্টোন স্কুল? কেউ কি তাকে ব্রিফ করছে? ওয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড, এই ব্ল্যাক বক্স, তার কথাবার্তা কোথায়? কথাবার্তাগুলি ফাঁস করেন, কিন্তু তার আগেই আপনি ব্ল্যাক বক্স চেক করার আগেই আপনার এই টাওয়ারের সাথে তার যে কথাবার্তা হয়েছে সেটার ভিত্তি করে আপনি যে কথাগুলো ছড়িয়ে দিলেন, না ছড়ালে কি, যদি সত্যি এটাই হতো, আপনি এটা ছড়ানোর দরকার ছিল না, তো পাইলটকে তাৎক্ষণিক বীর বানানোর তো দরকার নেই। পাইলট কোনো একজন, দরকার নেই। মারা গেছে শতাধিক, বা 5টা বাচ্চা মারা গেছে। এক পাইলট আর 5টা বাচ্চা যদি ধরেন, তাহলে 5টা জীবন আর একটা জীবন, তো সেই পাইলটকে আপনি বীর বানানোর চেষ্টা করছেন কেন? পাইলট তো অলরেডি সে ফেল Right. করেছে, তার তার ট্রেনিং ফেল করেছে, তো সে তো বীর না। সেই বীর না।
এই যে আপনার সে দেখুন, আমি উদাহরণ দিই, বিমান বাহিনী প্রধান বলছে তাদের বিমান কোনোটাই ত্রুটিযুক্ত না, তার মানে উনি কিন্তু একবারও বলেন নাই যে বিমানের ত্রুটির কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাহলে কার কারণে হলো? দেখেন কন্ট্রাডিকশনটা। বিমান বাহিনীর প্রধান প্রেস ব্রিফিং করে বলতেছে যে এইসব বিমানগুলি ওনার একদম, আমি একদম ওনার কথা থেকে বলছি যে বিমানগুলি একেবারে ওল্ড মডেলের হতে পারে, বাট এই বিমানগুলো নতুন, লাইক মানে এইটা 1900 কত কোন সালের যেন এটা মডেল, কিন্তু এই মডেলটা বানিয়ে যাচ্ছে চায়না কোম্পানিটা, এবং এগুলা সবগুলোই নতুন মডেল। মডেলটা নতুন হতে পারে বাট বিমানগুলি নতুন। মানে আমি আপনি বুঝেছেন যে আপনি 48 সালের মডেল, কিন্তু আপনি যদি এই গতকাল যদি ফ্যাক্টরিতে ইয়ে করে অর্ডার করে বানান, তাহলে সেটা কি নতুন না? এই কথাটাই কিন্তু বিমান বাহিনী প্রধান বলছে যে আমরা এগুলো সব নতুন কিনেছি, এগুলো কিন্তু পুরনো না, পুরনো মডেল। তাহলে উনি আবার বলছেন যে আমরা, আমাদের কোনো ইঞ্জিন ইয়ে হয় না। আমি আমি টেকনিক ওনার কথা দিয়ে আমি বলছি আমাদের ইঞ্জিনের কোনো ফল্ট নাই, আমাদের ইঞ্জিন প্রত্যেকদিন চেক হয়, যখন তো কোনো রিপেয়ার হয়, আমাদের কাছে সবকিছু আছে, এবং এই বিমানের মধ্যে কোনো ত্রুটি নাই, এটা আমরা জানি, ত্রুটিবিহীন অবস্থায় আমরা এটা নিয়েছি। এবং এর মধ্যে তাৎক্ষণিক কি জি হয়েছে, কেন ইঞ্জিন ফেল করছে উনি বলতে পারছেন না। কেন বলতে পারছেন না জানেন? কারণ হলো উনি এখনো ব্ল্যাক বক্সের কথাগুলি শুন নাই, সেটাই উনি বলছেন। ব্ল্যাক বক্সের ডিটেইলটা উনি দেখেন নাই বা শোনেন নাই। উনি বলছেন আমি হুম, প্রধান এয়ারম্যান, আমি এখন পর্যন্ত জানি না আসলে কেন ঘটনাটা ঘটেছে। অথচ দেখেন, আপনি আমাদের পত্রিকাগুলো প্রথম দিন, প্রথম ঘটনার এই কয়েক মিনিটের মধ্যে শুরু করে দিল যে পাইলট মাইলস্টোন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, তাকে ইজেক্ট করতে বলা হয়েছে, উনি ইজেক্ট করেন নাই, না করে উনি বিমানকে জনবিরল হুম, জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। এটা আইএসপিআর থেকেও কিন্তু এই ধরনেরই ধারণা দেওয়া হয়েছে, এবং আপনি সকল হুম, মিডিয়াগুলো এই ধারণা দিয়েছে। সো সাধারণের মধ্যে কি প্রশ্ন আসে, আপনি এতগুলি শিশু নিচে মারা গেল, তারা যে কোনো কারণ ছাড়াই তারা যে জীবন বিসর্জন দিল, সেটা আপনার গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ একজন ফ্লাইট লেফটেন্যান্ট, আই রেসপেক্ট দ্যাট গাই, সেও মারা গেছে, যে সে বীরত্ব দেখাইছে, ওইটা আপনি প্রচারে ব্যস্ত। এটা তো ভাই একদিন পরে বলতে পারতেন না? আর জি দেখেন আরো কন্ট্রাডিকশনটাও, বলা হচ্ছে যে উনি ইজেক্ট করেন নাই, বিমান সহ উনি বিধ্বস্ত হয়েছেন, তাহলে ওনাকে পাশের বিল্ডিং এর একটা কক্ষের মধ্যে কেন পাওয়া গেল? এবং সে, আমি ভিডিও দেখছি, সে জীবিত, সবাই দেখতেছে জীবিত। তাহলে এই যে ন্যারেটিভটা প্যারাশুটে আপনি দিলেন প্রথমে, হ্যাঁ, তার প্যারাশুট পাওয়া গেছে, তার মানে সে ইজেক্ট করেছে। তার মানে আগের বয়ান যেটা, যেটা টাওয়ারের বর্ণনা দিয়ে আমাদের পত্রিকাগুলো বলছে যে সে ইজেক্ট করে নাই, সে রিজেক্ট করে টাওয়ারের রিকোয়েস্ট রিজেক্ট করেছে, ইজেক্ট না করে। অথচ দেখা গেল যে উনি ঠিকই ইজেক্ট করেছেন, এবং রিজেক্ট তার করেছেন মানে এমন উচ্চতায় উনি ইজেক্ট করেছেন, এমন উচ্চতায়, যে উচ্চতার কারণে উনি কিন্তু বেঁচে গেছেন। উনি যদি একেবারে প্যারাশুট তো অনই হইতো না যদি একটা নির্দিষ্ট, আপনি প্যারাশুট সম্পর্কে যে একটু দেখেন, প্যারাশুটের একটা নির্দিষ্ট ইয়ে আছে যে অত হাইটে সে কিন্তু খুলবে, এরপরে কিন্তু আর সে খুলবে না, আপনি পড়ে মরে যাবেন। কিন্তু এই প্যারাশুটটা তো খুলছে, তার মানে সে একটা নির্দিষ্ট হাইটে, যখন যে হাইটে প্যারাশুট ইজেক্ট করতে হয়, মানে অলরেডি সেই সেই উচ্চতাতেই উনি ইজেক্ট করেছেন, এবং উনি কিন্তু জীবিত ছিলেন, এমন দেখা যাচ্ছে ভিডিওতে উনি জীবিত। অথচ আপনি ন্যারেটিভটা দিলেন কি, প্রথমেই আপনি একটা মিথ্যা ন্যারেটিভ দিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকায় দেন। আর এই সন্দেহ ঢুকানোর পরে কি হবে? সন্দেহ ঢুকানোর পর তো সন্দেহ আরো বেশি। সন্দেহ মানে কি, আপনাকে আপনি যদি একবার সন্দেহ দ্বারা আক্রান্ত হন, তাহলে এই সন্দেহ কিন্তু ডালপালা গজাইতে থাকে, কারণ এটা থেকে আপনি মুক্ত হইতে পারবেন না। আপনি একদম সরাসরি, আপনি আপনার বউরে, বা আমি ছেলে হিসেবে বলতেছি, একজন স্বামী যখন তার স্ত্রীকে প্রথম সন্দেহ করে, এই সন্দেহ বাতিক থেকে বেরোতে পারে না। অ্যাট দ্য সেম টাইম একজন মহিলা যখন তার হাজবেন্ডকে সন্দেহ স্বামীকে করে, সে সন্দেহ বাতিক থেকে, হ্যাঁ, সে সন্দেহ থেকে বেরোতে পারে না। এটা ডালপালা গজাইতে থাকে, সন্দেহের সাথে আরো সন্দেহযোগ্য, আরো সন্দেহযোগ্য, কারণ আচার আচরণের মধ্যে দিয়ে এগুলো বাড়তে থাকে। তো আপনি প্রথমে ন্যারেটিভ করছেন, যে এমন একটা ন্যারেটিভ করছেন যেটাকে প্রথমেই মানুষ সন্দেহ করেছে, কারণ তারা দেখেছে যে পাইলট জীবিত আছে। গেল এই জিনিসটা মানুষকে আপনি, আমি দেখলাম যে একটা বিখ্যাত পত্রিকায় ছাপা হয়েছে, গুজব এখন গজব। মোটেও গুজব গজব নয়। গুজব তৈরি করলে এটা গজব, গুজব না হওয়ার এক পর্যন্ত তো গজব নামে কিছু থাকে না। তো গুজবটা তৈরি করলো কে? গুজবটা তৈরি করেছে হলো সশস্ত্র বাহিনী, গুজবটা তৈরি করেছে হলো আমাদের পত্রিকাগুলো। এখন আপনি সোশ্যাল মিডিয়াকে ব্লেম করবেন যে তারা গুজব ছড়াচ্ছে, আপনারা গুজব সৃষ্টি করার পরে তারা ছড়িয়েছে, সৃষ্টিটা আপনাদের। তো এই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আরো একটা আপনি দেখেন, আমি একটা কথা বলছিলাম যে বীর কে আসলে, যদি বীর, যদি বাচ্চারা যদি না হয়, তাহলে পাইলট সাহেব বীর হতে পারে। অথচ পাইলট সাহেবের কিন্তু একটা রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু ওনার ইয়ে হয়েছে কিনা করছি, বলে ওনার কি বলে, ওই যে জানাজা হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়, গান রাষ্ট্রীয় স্যালুট মর্যাদা হয়েছে।
হ্যাঁ, 3 বাহিনী প্রধান ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আরো গণ্য মান্য। আপনি ওই ছবি দেখলে দেখবেন যে মানে ওই ওই ফ্লাইট লেফটেন্যান্ট তার জীবদ্দশায় যে গ্যাদারিং উনি দেখেছেন, যেই মর্যাদার যে মানের লোকজনের গ্যাদারিং দেখেছেন, উনি কল্পনাও করতে পারবেন না যে এর মধ্যে 2-3 জন ওনার বিয়ের অনুষ্ঠানে গেছে কিনা। ওনার 6 মাস আগে তো বিয়ে হয়েছে, সেই বিয়ের অনুষ্ঠানে এই গ্যাদারিং এর মধ্যে 3-4 জন গেছে কিনা আমার সন্দেহ আছে। অথচ তাকে, উনি মারা যাওয়ার পরে উনি এতই বীর, যিনি একটা বিমান ধ্বংস করেছেন বা করতে বাধ্য হয়েছেন, এবং যিনি নিজে জীবন তো রক্ষা করতে পারেনি নাই, আরো শত শত মানুষ, বাচ্চাকে শিশু সন্তানের বাচ্চার হতাহতের জন্য দায়ী, তাকে আপনি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে আপনি ইয়ে দিলেন, কি বলে, গান সেলুট থেকে শুরু করে সব দিলেন। আর আমার বাচ্চাদের কি, বাচ্চাদের নিয়ে আপনি হাসাহাসি করতেছেন। আপনি যে বাচ্চারা মারা গেল, আপনি সেই বাচ্চাদের জন্য আপনি কি করেছেন এখন পর্যন্ত? আপনি দেখানো, আপনি সিঙ্গাপুর থেকে লোক আনবেন, ওখান থেকে লোক আনবেন, ইন্ডিয়া থেকে লোক আসতেছে, সব আসতেছে, কিন্তু আপনি কি করেছেন? আপনি করেছেন ভিক্ষা। আপনি অ্যাক্সিডেন্টের পর পরে এই বাচ্চাদের জন্য আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ভিক্ষা চেয়েছেন। আর রাষ্ট্রীয় টাকায় কেনা বুলেট দিয়া যে এই হত্যাকাণ্ডের জন্য সে প্রকাশ্য দায়ী আমি বলবো না, সে দায়ী আমি বলছি না, বাট এইটার জন্য তো ওই অ্যাক্সিডেন্টটা দায়ী, তাকে আপনি বীর ঘোষণা করছেন। আর আপনি আমার শিশুদেরকে, বীর তো দূরের কথা, তাদেরকে দুরাচার করছেন, তাদের চিকিৎসা অবহেলা করতেছেন, তাদেরকে নিয়ে মস্কারা করতেছেন, তাদেরকে দেখার জন্য যা শোডাউন করতেছেন, আপনি এইটা করতেছেন, ওইটা করতেছেন। হ্যাঁ, এবং জাতীয় শোক পালনের দিনে আপনি সবকিছু ওপেন রাখেন। তাহলে জাতীয় শোক ঘোষণা করলেন কেন? আপনি দেখেন, এই যে মিটিংটা হলো জাতীয় শোক দিবস, আমরা ভেবেই নিয়েছিলাম যে এরকম একটা দিনে সরকার একটু বেকায়দায় পড়ছে, এই জন্য সবাইকে ডেকেছে। ইয়ে কোথায়? কালো কালো ব্যাচ কোথায়? কোথায়? একজনের একজনের ইয়াতে দেখছেন কালো ব্যাচ? উল্টা আপনি দেখতে পাচ্ছেন সামনে লাল রঙের, যদি হতো, যদি এটা কমলা রঙের না হতো, যদি কোনো মতে যদি এটা লাল রঙের জুস হতো, তাহলে আপনি মনে হতো যে আপনি রক্ত খাচ্ছেন। আমি কি আপনাকে এই জিনিসটা, যে গুজবের ডালপালা, গুজবটা কে করছে? যেসব পত্রিকায় এই গুজবকে গজব বলছে, তারাই তো গুজবটা ছড়ানোর জন্য দায়ী। তারা পাইলটকে বীর বানাতে গিয়ে এই শিশুদেরকে তারা অবহেলা করছে। অথচ এই শিশুরা হলো বীর, কারণ সে সে যুদ্ধ করতে যায় নাই, সে লেখাপড়া করতে গেছিল এবং তার অজান্তে তাকে হত্যা করা। এরা হলো জাতিতে স্মরণীয় হবে, ওই ফ্লাইট লেফটেন্যান্ট কিন্তু স্মরণীয় লোক হবে না, কখনোই না। আপনি মনে রাখেন, আমি আজকে আপনি বলে দিলাম, এই ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু কেউ মনে রাখবে না, যদিও দুঃখজনক। একজন মানুষের মৃত্যু তো কেউ মানে হাসি খুশি ইয়ে করবে না, কিন্তু এই যে যে হত্যাকাণ্ডটা ঘটলো, হ্যাঁ, যে হত্যাকাণ্ডটা, আমি হত্যাকাণ্ড কেন বলবো, যে আপনারা গুজব ছড়িয়েছেন যে পাইলট এদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তার মানে পাইলট বাঁচানোর চেষ্টা করে নাই, পাইলট নিজে ইজেক্ট করে নিজে বাঁচার চেষ্টা করছে, এই শিশুরা মারা পড়ছে। যে তাই হয়, এটা একটা অ্যাক্সিডেন্ট আপনি বলবো না, এটা একটা হত্যাকাণ্ড। পাইলট চেষ্টা করলে, যদি চেষ্টাই করে থাকে, সে পারে নাই, এই কথাও তো বলা উচিত ছিল যে পাইলট এই ইয়াটাতে সে নিজের জীবন বাঁচানোর জন্য সে কিন্তু ইজেক্ট ঠিকই করেছে, বাচ্চারা তো সে সুযোগ পায় নাই। সো জাতির ইতিহাসে এই বাচ্চাদের আত্মদানটা অনেক বড় বীরত্বের ব্যাপার হবে, ওই ফ্লাইট লেফটেন্যান্ট সবাই ভুলে যাবে। আমি আপনাকে এটুকু নিশ্চিত করবো। এই বাচ্চাদেরকে নিয়ে আপনি ছেলে খেলা করছেন, এখানে পলিটিক্স আনতেছেন, এখানে আপনি সচিবালয়, ওরা প্রতিবাদ করছে আপনাদের কর্মকাণ্ডে, সেই জন্য আপনি তাদেরকে পিটিয়েছেন, অনেক কিছু করেছেন, এবং তাদেরকে খলনায়ক বানানোর জন্য ফ্যাসিবাদের দোসর বলতেছেন। আপনাদের কি বলে, যে এনসিপি নাহিদ ইসলাম বলে কি, আমার ছাত্রলীগের লোকজনকে দেখা গেছে, সে কেমনে দেখলো আমি তো বুঝলাম না। মেকানিজম, হু ইজ হি? তার মেকানিজম কোথা থেকে এমন মেকানিজম আসছে যেখানে সে একেবারে ছাত্রলীগ দেখেছে? সে বলছে সরকার থেকে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসররা এই সুযোগ নিচ্ছে। আপনি আসিফ নজরুল বলছে, ভাই তাহলে আইডেন্টিফাই করে ধরো না কেন? ধরো, ধরে বলো যে এই লোকটা এরকম, ধরছিল তো, তারা তো এনসিপি আবার ছাড়ায় নিয়ে গেল। আপনি ধরছেন, সেখানে যে আপনি ওকে সেক্রেটারিয়েট বানান, জিজ্ঞেস করেন নির্লজ্জ অফিসার। ওই নির্লজ্জ অফিসার তার জীবনে অফিসারগিরি করার আগে পর্যন্ত সেক্রেটারিয়েট বানান জানতো কিনা আমার সন্দেহ আছে, রিয়েলি সন্দেহ আছে। আরে তার এই শব্দটা তার মাথায় আসলো কেন? সে তো বলতেই পারতো যে তোমার নামটা বলো, তোমার নামের বানানটা বলো। এটাই হওয়ার কথা ছিল। এটাই তো একটা একটা সন্তানের প্রতি আপনার ইয়ে থাকবে। আপনার সন্তানকে আপনি আটকানোর জন্য প্রশ্ন করবেন, আপনার সন্তানকে শেখানোর জন্য প্রশ্ন করবেন, বা
তাকে বোধোদয় আনার জন্য তাকে আটকানোর জন্য আপনি প্রশ্ন করেন সেক্রেটারিয়েট বানান জিজ্ঞেস করতেছেন। সেক্রেটারিয়েট বানান শেখার বয়স ওর হয়েছে কিনা, সেক্রেটারি বানার মতো লেখাপড়াও করেছে কিনা, এটা তো একটা সেক্রেটারি তো একটা শব্দ, যে সেক্রেটারি ইউনিভার্সিটিতে বহু ইয়ে করে। এবং আপনি নিশ্চিত থাকেন এই এই অফিসারই দেখবেন ইউনিভার্সিটি বলতে পারে না, ও বলে ইউনিভার্সিটি। আমি বহু অফিসাররে চিনি, বহু লোকরে চিনি যে ইউনিভার্সিটি করে। তো তারা যদি আমি জিজ্ঞেস করি ভাই ইউনিভার্সিটি বানানটা করো তো, তখন তো সে তো ইউনিভার্সিটি পাস করছে, ইউনিভার্সিটি করবো, কিন্তু ইউনিভার্সিটির বানান তো সে করবে না। তো এরকম নির্লজ্জদের হাতে আমাদের দেশ পড়ে গেছে, যারা নিজেদেরকে মনে করে তারাই হলো শ্রেষ্ঠ আর অন্যরা হলো কীট পতঙ্গ। একটা ছেলেটা পিটানো তো পিটানো নেই, উল্টা তারা আবার প্রশ্ন করেন, তার পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষার হলে বসাইছেন তাকে। সো আমি আসলে মানে আপনার এই যে কে বীর কে ইয়ে এমন বীরত্বের আপনার এটা না, আর তারপর লাইভ দেখাচ্ছে, দরকারই ছিল না এটা। এটা না দেখালো না না, ওই প্রতি রেসপেক্ট তো জানাবে, তার সহকর্মীরা রেসপেক্ট জানাবে না, তাদের একজন সঙ্গী মারা গেছে, সেটা পুরো জানাবে, বিমান মানে বাহিনী বীর বানানোর যে চেষ্টা, আমি সেটা বলছি যে দরকারই ছিল। পুরো বিমান বাহিনী তার জন্য শোকাবিহত হবে, এটা খুব স্বাভাবিক, কারণ তাদের সহকর্মী মারা গেছে, বা সশস্ত্র বাহিনী সবাই স্বাভাবিক, কিন্তু এটাকে লাইভ দেখাচ্ছেন, তাকে বীর বানানোর চেষ্টা করতেছেন। সে বীর না। আপনি একটা ঠিক মতো একটা লাশ দাফন করছেন এখন পর্যন্ত, এরকম একটা বিউগল দিয়া বা একটা বন্দুকের গুলি আওয়াজ দিয়ে একটা বাচ্চা দাফন করছেন এখন পর্যন্ত? করছে? ওই বাপ মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই বাপ মা তার মতো করে কষ্ট করে তার সন্তানকে, যে সন্তান জানেই না যে তাকে সে কেন মারা গেছে, তার জন্য আপনি কিন্তু যান নাই কিন্তু। আর এখানে শত শত লোক, যে লোকগুলির মধ্যে 3টা লোক ওর বিয়েতে গেছে কিনা, তারা যায় তাকে শ্রদ্ধা জানাচ্ছে। শ্রদ্ধা জানানোর কথা কাকে? এই বাচ্চাকে শ্রদ্ধা জানানোর কথা, যে এই বাচ্চা মারা গেছে। প্রত্যেকটা বাচ্চার কবরস্থানে গিয়ে তারা জিয়ারত করে আসো, প্রত্যেকটা বাচ্চার জানাজাতে তাদের উপস্থিত থাকা উচিত ছিল। প্রত্যেকটা বাচ্চার মানে যে কোনো ধরনের তার ফ্যামিলির যে ট্রমা অবস্থা, তাকে সহানুভূতি জানানোর জন্য তারা বাড়িতে বাড়িতে যাওয়া উচিত ছিল। আর গেছে কোথায়? মাইলস্টোনে যায়, ওখানে বিক্ষোভ ওনারা ইয়ে করেন। ওনাকে ওখানে যেতে বলছে কি? আমি তো আশ্চর্য হচ্ছে যে ছেলেরা ওদেরকে পিটালো না কেন, এখানে কেন? না, তোমরা বাচ্চাদের বাড়িতে যাও, যে বাচ্চারা মারা গেছে তাদের বাড়িতে যাও, তার মা বাবার সাথে ইয়ে করো, ক্যামেরা নিও, ওর দাফনে থাকো, ওর জানাজায় থাকো না। ওনারা সবাই কিন্তু এই সবগুলি আমি কি বল শব্দটা আসছে, বদ লোকগুলি সব কিন্তু ওই ফ্লাইট লেফটেন্যান্টের। আমাকে অনেকে খারাপ বলবেন যে আমি ওই জানাজাটা নিয়ে কেন প্রশ্ন করছি। আমি জানাজাটা প্রশ্ন করছি এথিক্যাল পয়েন্ট অফ ভিউতে, যে এতগুলি শিশু, 31টা 32টা শিশু মারা গেছে, একটা শিশুর জানাজাতে, একটা শিশুর কি বলে কবর দেওয়ার সময় কিন্তু এই একটা বদমাশও ছিল না। আমি এদেরকে বদমাশি বলি, কেউ ছিল না। আচ্ছা, ইট ওয়াজ টু বি লাইক দ্যাট।